প্রতিটা মানুষের হাসিখুশি জীবনের পেছনে এমন এমন কিছু জিনিস থাকে যা না যায় সহ্য করা, না যায় মুখ ফুটে কাউকে কিছু বলা, মানে মনের মধ্যেই থেকে যায় আর গুমড়ে গুমড়ে মানুষকে একদম শেষ করে দেয়। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় তোমার হাসতে ইচ্ছা না করলেও তোমার হাসতে হবে, খেতে ইচ্ছা না করলেও তোমার খেতে হবে, মানে তোমার ইচ্ছার বিরুদ্ধেই তোমার জীবনটাকে তোমার নিজে চালাতে হবে, তোমার যেটা ইচ্ছা করছে না সেটাও তোমাকে করতে হবে। জানি না হঠাৎ করে কেন আজকে তোমাদের সঙ্গে এইসব কথা শেয়ার করতে বসলাম। তো চলো সেসব কথা বাদই নয় দিলাম। অনেকদিন ঠিকমতো ভিডিও দিচ্ছি না, সেই জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার গলাটার অবস্থা না তেমন একটা বেশ ভালো নয়, সেই জন্য ভয়েস ওভার দিতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই আর কি বেশি করে ভিডিওটা এডিট করা হয়নি। ভিডিওটা অনেকদিন আগেই শ্যুট করে রেখেছিলাম আমি। এখন ওই সকাল 7টা মতো বাজে, সকালে উঠে সমস্ত কাজ বাজ করেছি আর ভাইকে দিলাম ম্যাগি করে, ওকে আবার যাব বাড়িতে রাখতে, কারণ আজকে আমার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। 9টার দিকে বেরিয়ে পড়বো আমি, না হলে তো ভাইকে আজকেও রেখে দিতাম। কালকে এসেছিল ও বিকালের দিকে, তো রাতটুকু থাকলো, আবার সকালবেলায় চলে যাচ্ছে। ও আমার কাছে থাকতে খুবই ভালো লাগে ওর, মানে শনি রবিবার আসলেই ও আমার বাড়ি আসার জন্য পাগল হয়ে যায়। আর আজকে কথা বলতে বলতে তোমাদেরকে কিন্তু ভিডিওর ইন্ট্রোটাই দিইনি, তো এখন দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আর সবাই একটু প্লিজ আমার গলার ভয়েসটাকে একটু অ্যাভয়েড করো, মানে একদমই বিচ্ছিরি অবস্থা আমার গলার। আর এই যে দেখো, এখানে আমাদের বাড়ির বাচ্চা বাচ্চাগুলোদের সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো, আমি কদিন আগেও দেখিয়েছিলাম বেশ, আর আজকে আবারও দেখিয়ে দিচ্ছি। এরা একটু বড় হয়ে গেছে কিন্তু রোগা পাতলা, জানো তো। এখানে কত সুন্দর সব কটাতে শুয়ে শুয়ে মায়ের দুধ খাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর ওর মা চলে গেছে, আর সব কটা মিলে দেখো দুষ্টুমি শুরু করেছে। ওখান থেকে কিছুক্ষণ পরে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর এখানে এটিএম এর সামনে একটু দাঁড়িয়ে রয়েছি। তোমাদের দাদাভাই গেছে এটিএম এ টাকা তোলার জন্য। আর দেখেছো এখন ওই মানে 8টা 45 46 এরকম বাজে, মানে 8টা 50 মতো বাজে, তখন এই বাইরে কতটা পরিমাণে রোদে একদম অবস্থা খারাপ। তো ওই যে আমি বাসে উঠে পড়েছি, আর এই যে এই গাছটা কে কে যেন অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা তো কৃষ্ণচূড়া বলি। আর এই গাছগুলো যে আমার এতটা ভালো লাগে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। প্রতিদিন যাওয়ার সময় শুধু আমি এই গাছগুলোই খুঁজি, দেখি যে গাছগুলোয় কত সুন্দর ফুল হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের তেহট্টের নদী, তোমাদের আগের দিনও আমি দেখিয়েছিলাম ভিডিওতে, খুবই ভালো লাগে জানো তো, আমি প্রতিদিন দেখি। আর এই যে দেখো আজকের ক্লাসের হেয়ার ডেমনস্ট্রেশন কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো ম্যাম আজকে দুটো মানে ডেমনস্ট্রেশন দেখিয়েছে। এই সাইডে একটা হেয়ারস্টাইল করেছে, এই সাইডে একটা, কারণ আজকে একটু সময়ের শর্ট হয়ে গেছিলো, ম্যাম আসতে একটু দেরি করেছিল। তারপরে এই যে দেখো টিফিনের সময় আমরা অর্ডার করেছিলাম পিৎজা, সবাই মিলে আর কি, আমরা 4-5 জনা মিলে এই পিৎজা অর্ডার করেছিলাম, তো সেই পিৎজাটাই আসছে। আর আজকে না আমি টিফিন আনিনি, রুটি খেতে আর ভাল লাগছিল না, সেই জন্য বরকে বলেছি যে আজকে আর রুটি নেব না, আমি ওখানে গিয়ে কিছু একটা কিনে খেয়ে নেব। আর এখানে আসার পর ওরা সবাই টিফিন এনেছে, ওখান থেকে একটু একটু করে খেয়েছি, আর পেটটা না ভরে গেছে। আর এদিকে ছিল পিৎজা, ডমিনোস ছিল, কিন্তু আমরা মাদার্স হাটের ওখান থেকেই অর্ডার করেছিলাম। আমার মাদার্স হাটের ওই পিৎজাটা দারুণ টেস্টি লেগেছিল। আগের দিন এই বোনটা এনেছিল, ওখান থেকে আমাকে এক পিস দিয়েছিল, তো খেয়ে আমার এতটা ভালো লেগেছে, তো ভাবলাম যে ডমিনোজের খাবো না, ডমিনোজেরটাও খেয়েছি, কিন্তু আমার ডমিনোজ থেকে মাদার্স হাটের ওই পিৎজাটাই বেশি ভালো লেগেছে, তাই ওটাই অর্ডার করা হয়েছে। আর এখানে সবাই কী কী টিফিন এনেছে সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। এই বোনটা এনেছে ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা আর রুটি। আর ওই যে ওই দিদিটা এনেছে মানে ভাত ভাজা সুন্দর করে ভেজে এনেছে, দারুণ টেস্টি লেগেছে, দুটোই খেয়েছি আমি, মানে সব কিছু খেয়েছি সবার সঙ্গে। আর এইখানে যে দেখো পিৎজাটাকে এখন খোলা হবে, আর সবাই এখানটায় বসে আছে। দিদিটাকে বললাম যে আমি খুলি, তুমি একটু ভিডিও করে দাও, তো এই যে দেখো দিদিটা ভিডিও করে দিচ্ছে আমাকে। আর পিৎজাটা তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে দারুণ টেস্টি ছিল। আমি তো ভেবেছি পরে একদিন তোমাদের দাদাভাইয়ের জন্য মানে নিয়ে আসবো ওখান থেকে, মানে বাড়ি আসার কিছুক্ষণ আগে অর্ডার করে দেবো, তারপরে আসবে নিয়ে টিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবো, তাহলে আর কি ভালো হবে। আর ওরা না ভালো সুন্দর পেপার দিয়ে মুড়িয়ে দেয়, যাতে বাড়িতে এসে মানে গরমও করে নিতে পারবো। আর ওটা দিয়ে মোড়ানো থাকলে না অনেকক্ষণই গরম থাকে। তো এই যে দেখো পিৎজাটা কতটা টেস্টি লাগছে, দেখেই মানে একদম খেতে ইচ্ছা করছে, আর দারুণ টেস্টি ছিল। সবাই এক পিস করে খেয়েছি, এখানে 4 পিস ছিল, 4 জনে মিলে আর কি অর্ডারটা করা হয়েছিল।
আমি আর তোমাদের দাদাভাই আগের দিন ডমিনোস থেকে খেয়েছিলাম, কিন্তু যতটা ভালো লাগেনি। আজকে আর কি এই মাদারসাটের এটা খেয়ে দারুণ ভালো লেগেছে, তো এটাই নিয়ে যাব তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই যে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর তারপর থেকে ভিডিও করা হয়নি। তো এই যে দেখো এখানে তোমাদের দাদাভাই সিম্বাকে নিয়ে কি করছে, আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে মানে চিকেন রান্না করেছে, আমি তো অবাক। আর আজকে রাতে আমাদের একটা নেমন্তন্ন আছে। আমি ওকে বললাম যে কেন শুধু শুধু চিকেন রান্না করলে, নেমন্তন্ন আছে যেহেতু আমাদের খেতে যেতে হবে। ও বললো যে আমার মনে ছিল না, তো একটা রান্না দেখেছি, তো সেটা দেখে আর কি রান্না করতে ইচ্ছা করলো, তাই নিয়ে এসেছে। তো যে দেখো এখানে লাল লাল ঝাল ঝাল আর কি চিকেন রান্না করেছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, টাটা।